মানুষগুলোকে কোরআনের পথে দাওয়াত দিলেন, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করলেন, সকলে রাসূলের দুশমন হয়ে গেল। এমনকি সকলে উদ্বুদ্ধ হলো যে রাসূলকে মেরে ফেলা হবে। মক্কার যত বড় বড় লিডার আছে, আবু জাহেল, উতবা, সাইবা, সকলে মিলে পরামর্শ করলো, হে মক্কার লিডাররা, তোমরা যদি এখনই যদি মুহাম্মদকে যদি কোরআন থেকে, কোরআনের দাওয়াত থেকে যদি বিমুখ যদি না করো, যদি এখনো যদি তাকে যদি না থামাও, তাহলে তোমাদের সর্দারগিরি চলে যাবে। সকলে পরামর্শ করলো, পরামর্শের মধ্যে এটা সিদ্ধান্ত হলো, যদি কোনো ব্যক্তি যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারে, মাথা এনে দিতে পারে, তাহলে মক্কার মধ্যে সবচাইতে বড় 100 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কে পারবে রাসূলের মুহাম্মাদের মাথা নিয়ে আসতে? এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের মধ্যে সবচেয়ে বীর বাহাদুর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার হয়ে গেলেন যে আমি মুহাম্মাদের কল্লা নিয়ে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য তার খাপ থেকে তলোয়ার বের করে মুহাম্মাদের বাড়ির দিকে রওনা দিল। আজকে মুহাম্মদকে মেরে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা হলো অন্যরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মাদের দরবারে মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য মুহাম্মাদের বাড়ির দিকে আসতেছে, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলল যে তুমি কোথায় যাইতেছ? সে ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য আসতেছি। ওই ব্যক্তি বলল যে আগে তুমি তোমার ঘর সামলাও, কারণ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুজনে কোরআনের আলোচনা শুনে তারা দুজনে মুসলমান হয়ে গেছে। আগে তুমি যদি মুহাম্মাদের কল্যাণ নিতে যাও, তাহলে তুমি আগে তোমার বোন এবং ভগ্নিপতিকে সামলাও। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে ঘর থেকে মিনমিন আওয়াজে, আস্তে আস্তে আওয়াজে কি যেন শোনা যাচ্ছিল। কোরআনের আওয়াজ তার কানের মধ্যে শোনা গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভগ্নিপতি সূরাতুত তাহা 10 নম্বর 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তারা তেলাওয়াত করতেছিল। এই কথাটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে কাঁদলো, তারা বলল যে হে আমার বোন এবং ভগ্নিপতি, তোমরা কি তেলাওয়াত করতেছিলে? তারা বলল যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে কোরআনটা একটু দেখাও। তার বলল যে না না, আপনাকে কোরআনুল কারীম দেখানো যাবে না, কারণ আপনি হলেন অমুসলিম এবং আপনি নাপাক, আপনাকে দেওয়া যাবে না। আপনি যদি সত্যি যদি কোরআনুল কারীম যদি পেতে চান, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে চান, কোরআনুল কারীম যদি শুনতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে। বোন আমার ভগ্নিপতিটাকে গোসল করিয়ে দিল, ওযু করিয়ে দিল। ওযু গোসল করার পরে তারা বলল যে তোমরা এত মধুর ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছ, আমাকে এখনই নিয়ে যাও মুহাম্মাদের দরবারে, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। এই কোরআন শোনার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা নরম হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সকলে বলল যে আজকে না জানি ওমর চলে আসছে দরবারে।